নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো। খুব টাটকা ফুলকপি পেয়েছি। ফুলকপিটা খেতে খুবই ভালো হবে। জোড়া ফুলকপি ছিল, আগের দিন একটা রান্না করেছি, খেতে খুবই টেস্ট। তাই আজকে ডিম দিয়ে ফুলকপিটা রান্না করব। টমেটো আর এই ফুলকপি দিয়ে শীতকালে রান্না খেতে খুবই ভালো লাগে। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি। কড়াইয়ে সরষের তেল, ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ। নুন হলুদ দিয়ে একবারই ফুলকপিটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শীতকালের ফুলকপি খুব বেশি ভাজার দরকার হয় না, হালকা একটু ভেজে নিলেই নরম হয়ে যায়। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। ঢাকাটা তুলে নেব। ফুলকপিটা পুরো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার ফুলকপিটা ঢেলে নেব। নুন দেওয়াতে হালকা জলও বেরিয়েছে ফুলকপির থেকে। ঢাকা তুলে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালো ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখুন জলটা শুকিয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব। ফুলকপিটা ঢেলে নিয়েছি, এবার ওই কড়াইতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দেব।
জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। টমেটোটা পেঁয়াজ ভাজা হতে হতে টমেটোটাও একটু গলে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও অনেক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা আদাটা দিয়ে দিলাম, তার সঙ্গে সামান্য একটু জল, মশলাটা কষতে সুবিধা হবে। এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে তারপরে জল দিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা এইভাবে কষে নেব। হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভালো মতো কষে নিয়েছি, দেখুন হালকা হালকা তেল ছাড়ছে। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে কাঁচা লঙ্কাগুলো গোটাই আমি দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা বেটে দিইনি সেই জন্য। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো পুরো গোটা গোটা রয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। দু একবার ফুটিয়েই নামিয়ে নেব, রান্নাটা আমার হয়ে এসছে। আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের দিন।